তারা কিন্তু এই যে দেখুন ঢাকায় গিরিবাজের বাচ্চা, তারা কিন্তু যে তাদের পালক টালক উঠে গেছে, তাদেরকে আসলে কষ্ট দিতে চাই না আমি। এবং দেশি কবুতরের যে বাচ্চা আমি তাদের নিচে দিয়েছিলাম আপনারা জানেন, সে কিন্তু একদম দেখুন দর্শক ঝরঝরা হয়ে গেছে। হ্যালো দর্শক, কেমন আছেন সবাই? আশা রাখি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। কবুতরকে সুস্থ রাখতে, কবুতর বাঁচাতে আপনাকে প্রতি সপ্তাহে সর্বনিম্ন একবার হলেও পটাশের পানিতে তাদের গোসল করালে বা তারা পটাশের পানি যদি খেয়ে থাকে তাহলে তাদের অবশ্যই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং তারা সুস্থ থাকবে। এই যে দেখতেছেন আমার হাতে পটাশ রয়েছে, মাত্র 10 টাকা মূল্য, সপ্তাহে একদিন দিতে কোনো সমস্যা নেই। আমি নিয়েছি এমসি কোম্পানির একটি পটাশ। আমি আপনাদের এখন দেখাবো আসলে এখানে অনেক পানি নিয়েছি যেখানে কবুতর অনায়াসে গোসল করতে পারবে, খেতে পারবে। এবং এরপরে কিন্তু এই পাশে কিন্তু যে খাবারের হাঁড়ি কিন্তু রেডি, আমি তাদের কিন্তু খাবারও কিন্তু দিব। তো প্রথমত যেহেতু অনেক পানি নিয়েছি তাহলে এখানে কিন্তু পুরোটাই লেগে যাবে পটাশ, তাহলে পরিপূর্ণভাবে তারা কিন্তু এখান থেকে যথেষ্ট গোসল দিতে পারবে। এই যে আমি দিয়ে দিলাম, তারপর আমি গুলিয়ে দেখব হাত দিয়ে যে আসলে এটার কালারটা আসে কিনা। হ্যাঁ দর্শক, আসলে অর্ধেকেই হয়ে গেছে, তাহলে 10 টাকা দিয়ে কিন্তু আপনারা সপ্তাহে 2 বার কিন্তু দিতে পারবেন। এই যে দেখুন পটাশ। তারপরও আমি যেহেতু অনেকগুলো পানি নিয়েছি আর কবুতরের সংখ্যা বেশি আমার এখন, যেহেতু বাচ্চাগুলো সব অ্যাডাল্ট হয়ে যাচ্ছে, তো আমি পুরোটাই দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু অর্ধেকও দিতে পারেন, এতে কিন্তু দারুণ একটা বিষয় হবে। আপনারা চাইলে 10 টাকা দিয়ে কিন্তু পুরো সপ্তাহ চালাতে পারবেন। এই যে আমি কিন্তু পুরোটাই দিয়ে দিচ্ছি এখানে। দেখুন, কবুতর বাঁচাতে হলে বা কবুতরকে সুস্থ রাখতে হলে শুধু খাবার দিলে হবে না, তাদেরকে কিন্তু পর্যাপ্ত শারীরিক যে রোগ প্রতিরোধ ক্ষমতা বা শরীরে অনেক রোগ বা অনেক পোকা কিন্তু থাকে, বাসায় কিন্তু বাসা পুরনো হয়ে গেলে কিন্তু অনেক পোকা থাকে। এর জন্য কিন্তু আপনাদের কিন্তু এই কবুতরকে পটাশের পানি দিয়ে সপ্তাহে যদি একবার গোসল করেন তাহলে কিন্তু তারা সুন্দরভাবে কিন্তু সুরক্ষিত থাকবে। এই যে দেখুন এখন কিন্তু কালচে রং সুন্দর ধারণ করেছে পটাশ। এই যে আমি ফেলে দিলাম এটা, এখন আমি এটা গুলিয়ে দিচ্ছি। দেখুন এই যে দেখুন অসাধারণ একটা কালার এসেছে পটাশের পানির। আর আমার কবুতরগুলো কিন্তু একটু আগে খাবার খেয়েছে, যদিও আমি খাবার দিয়ে তাদের ডাকবো এবং তারা কিন্তু পটাশের পানি দেখলে কিন্তু গোসল দিতে চলে আসবে। আমি যদি ডাক দেই আশা করি তারা চলে আসবে। নিচে কিন্তু ভালো করে গুলিয়ে দিতে হবে, যে আমি ভালো করে গুলিয়ে দিলাম। এই যে দেখুন দারুণ একটা কালার এসেছে, এই যে দেখুন অসাধারণ। তো এটা কিন্তু তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কেন আপনি পটাশের পানিতে গোসল করাবেন বা পটাশের পানি খাওয়াবেন? তারা আমার এখানে যে ডিম বাচ্চা নিয়ে বসে আছে তারা কিন্তু একটানা 18 দিন বসে থাকে, মাঝে মধ্যে খাবার খায়, পানি খায়, চলে যায়। তারা কিন্তু এক জায়গায় অবস্থান করে একটা বাসায়, সেখানে অনেক ধরনের রোগ জীবাণু বা পোকামাকড় তাদের শরীরে বাসা বাঁধতে শুরু করে। এবং তারা যদি এই পানিটা খায় বা এখানে গোসল করে তাদের শরীরের ওই রোগ জীবাণুগুলো কিন্তু চলে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এবং পানি খাওয়ার কারণে তাদের শরীরে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা আরও বেড়ে যাবে আমরা আশা করছি। এটা নিয়ম যেহেতু আছে পটাশের পানি দিয়ে গোসল করতে হবে, আমি কিন্তু সেটাই দিলাম। দর্শক, আমার পটাশের পানি রেডি, এখানে তারা গোসল করবে এবং পানিটা খাবে, কিন্তু তাদেরকে ডেকে আনতে হলে আমাকে খাবার দিতে হবে। আমি তাদেরকে এখন খাবার দিচ্ছি। দর্শক দেখুন, দেখি একটু আগে যদিও খেয়েছে, আসবে কিনা। আমি না বলাতে আগে এই বাড়ির মানুষ খাবার দিয়ে ফেলেছে। আয় 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 আয়। দর্শক একটু সরে যেতে হবে, নয়তো কবুতর কিন্তু আসলে আসবে না। অনেক মানুষ দেখলে সবাই কিন্তু গাছে এমনভাবে বসে আছে, তারা রেস্ট করতেছে। আপনারা দেখেন সবাই কিন্তু চুপচাপ বসে আছে। দেখি গাছটা ঝাঁকা দিলে যদি আসলে কবুতর একটু ছুটে ছুটে আসে। দর্শক, তারা আসলে ভয় পাচ্ছে না, আমাকে আসলে তেমনভাবে মূল্যায়ন করতেছে না, কিন্তু সবাই একটু সজাগ হয়ে গেছে যারা ঘুমাচ্ছিল। আয় 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 আয়। দর্শক, এখন অপেক্ষা করতে হবে তারা কখন নামে। যেহেতু তাদের পেট ভরা, তারা আসলে ওইভাবে আসবে না, কিন্তু তারা অবশ্যই গোসল দিবে। আমরা চেষ্টা করবো পটাশ পানিতে তাদের যে গোসল সেটা আপনাদের যে কোনোভাবে দেখানোর, যখন গোসল দেবে তখনই পাবেন। আরও আপডেটগুলো আপনাদের আমি দিতে থাকি আমার খামারের। এখানে তো এই যে ঢাকায় গিরিবাজের ডিমটা তো আমি দেশি কবুতর নিচে দিয়েছি, সে কিন্তু 3টা ডিম নিয়ে কিন্তু সুন্দরভাবে তা দিচ্ছে, খুব তাড়াতাড়ি বাচ্চা হয়ে যাবে। এবং এখান দিয়ে কিন্তু এই যে আরেকটা দেশি কবুতর, সে কিন্তু সুন্দরভাবে তার ডিম তা দিচ্ছে, তার ডিমও কিন্তু জমে যাচ্ছে। আর এখানে আরেকটি দেশি কবুতর রয়েছে, তার ডিম খুব তাড়াতাড়ি কিন্তু বাচ্চা ফুটবে। আমি একটু দেখার চেষ্টা করি যে বাচ্চা ফুটেছে কিনা।
না দর্শক, এখনো ফোটেনি, কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এই যে আমাকে কামড় দিচ্ছে, খুব তাড়াতাড়ি কিন্তু বাচ্চা ফুটবে। আর এখানে ঢাকায় গিরিবাজের যে বাচ্চা, তারা কিন্তু এই যে দেখুন ঢাকায় গিরিবাজের বাচ্চা, তারা কিন্তু যে তাদের পালক টালক উঠে গেছে, তাদেরকে আসলে কষ্ট দিতে চাই না আমি। এবং দেশি কবুতরের যে বাচ্চা আমি তাদের নিচে দিয়েছিলাম আপনারা জানেন, সে কিন্তু একদম দেখুন দর্শক ঝরঝরা হয়ে গেছে, এবং সেও কিন্তু পারলে উড়ে বেড়ানোর একটা প্রক্রিয়া নিচ্ছে, এবং তারা কিন্তু অনেক চঞ্চল হয়ে গেছে। এবং এখানে যে দেশি কবুতরের দুটো বাচ্চা ছিল, তারা কিন্তু অ্যাডাল্ট হয়ে গেছে দর্শক। এমন একটা অবস্থা, তাদেরকে আর বাসায় দেখাই যায় না। সকালে বের হয়, সারাদিন খাবার খায়, ঘুরে ফেরে, এবং সন্ধ্যাবেলা কিন্তু বাসায় ঢুকে। তাহলে আমার এখানে কিন্তু অলরেডি দর্শক খামারে কবুতর বাড়া শুরু হয়ে গেছে। দেশি কবুতর পালনের যে একটা মজা, দেশি কবুতর পালন করলে যে খুব তাড়াতাড়ি তারা বাচ্চা দেয়, এটা কিন্তু আমি অনুভব করতে পারতেছি। আপনাদেরও বলি, আপনারা 3-4 জোড়া 5 জোড়া দেশি গোলা জাতের কবুতর নিয়ে শুরু করবেন। এরপরে যদি আরও নেন, সেগুলো গিরিবাজ নেবেন। তাহলে কি হবে, সেই কবুতরগুলো খুব তাড়াতাড়ি কিন্তু আপনাকে একটা কবুতর পালনের মজা উপহার দিতে পারবে। আপনারা দেখেন আমার বাড়িতে সুন্দর, তারা কিন্তু ঘরে নেই, তারা সুন্দর ওই যে টিনের চালে বসে আছে, কয়েকটা এখানে গাছে বসে আছে সুন্দরভাবে, কিন্তু তারা বাড়িতেই থাকতেছে। তাদের যে পাখা কেটে দেওয়ার কারণে কিন্তু তারা বাড়ি থেকে কোনো জায়গায় যাচ্ছে না দর্শক, তারা কিন্তু সুন্দরভাবে আমার বাড়িতেই থাকতেছে। আর যদি পাখা না কাটতাম, তাদেরকে আসলে দিনে একবার দেখানোই মুশকিল হয়ে যেত। দেখুন পুরো গাছ কিন্তু আস্তে আস্তে ভরে যাচ্ছে। এখানে কোনটা যে বাচ্চা দেশি কবুতরের সেটা এখন বোঝা মুশকিল, কারণ তার বাবা মার মতোই দেখতে হয়েছে, তাদের পালক, তাদের সব কিছু বাবা মার মতোই হয়েছে। এবং এখানে প্রত্যেকটা ঘরেই কিন্তু খড়কুটো টানতেছে কবুতর। নতুন যেই কবুতরগুলো নিয়ে আসছি, সবাই খড়কুটো টানতেছে, তারা খুব তাড়াতাড়ি ডিম দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। আমি চেষ্টা করতেছি কবুতর পালনের সব খুঁটিনাটি, ছোট ছোট বিষয়, ছোট ছোট যে সমস্যাগুলো আছে, সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করার। আপনি কবুতর পালন করবেন, ভয় পাওয়ার কিছু নেই। দেশে বিদেশি কবুতরের দাম কমে যেতে পারে, কিন্তু দেশি কবুতরের দাম আগের থেকে বেড়েছে। এটা কিন্তু প্রমাণিত। আপনারা বাজারে যদি একজোড়া বাচ্চা কিনতে যান, তাহলে বুঝতে পারবেন যে দেশি কবুতরের মূল্য কতখানি আছে। শখ পূরণ করবেন, ভালোবাসার জিনিস, শান্তির প্রতীক, কবুতর পালন শুরু করবেন। যারা শেষ পর্যন্ত আসছেন, তারাই আমাদের আসল ভক্ত, আমাদের আসল বন্ধু। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। আমি প্রতিদিন ভিডিও ছাড়ি, আপনারা পান না কেন? পান না কারণ চ্যানেলটা সাবস্ক্রাইব করা নেই। দর্শক 100 জনের মধ্যে মাত্র 30 জন সাবস্ক্রাইব করা, বাকি 70 জন কিন্তু সাবস্ক্রাইব না করে আমাদের ভিডিওগুলো দেখেন। আমরা তো এক পরিবার, আমাদের পরিবারটা যত বড় হবে, আমরা দেশ বিদেশ ঘুরে আপনাদের নতুন নতুন কবুতর খামার দিতে আরও উৎসাহিত হব। তাই দেখেন চ্যানেলের পাশে নিচে লাল একটা বক্সে সাবস্ক্রাইব লেখা, সেখানে ক্লিক করে দেন, তাহলে আমাদের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছাবে। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ক্যামেরাম্যান তারেককে নিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো। আমি মুকুল ক্রোশ, আল্লাহ হাফেজ।